এখনো উপায় এক শুন মহামতি তোমার প্রধান সখা আছে না শ্রীপতি পরম দয়ালু তিনি গো করেছি শ্রাবণ যদুকুলে শ্রেষ্ঠ তিনি দেব জনার দন সর্বলোকে জানে তিনি কৃপায় অবতার নরপতি অধীনতার এখন নিবাস তার হয় তারাপতি একবার তার কাছে যাও শীঘ্র ভূতি তোমার দর্শনে তার দয়ায় উপজিবে দয়া করি দয়াময় বহু দান দিবে তাহার চরণে সদা গো হাতে যার মতি কখন না রহে তার বিষম দুর্গতি ভক্তি ভাবে তার পদে যে লয়া শরণ আপনার প্রাণ দ্বারে করে যে আরে পণ বলছে যদি কোনো ভক্ত যদি ভক্তি ভাবে যদি তার পদে যদি একবার যদি শরণ লয় প্রভু তা সেই ভক্তকে নিজ প্রাণী অর্পণ করে দেয়। যখন রাধারানীকে কি করেছিল কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছে তখন রাধারানীকে বলছে রাধে আমি তো বৃন্দাবন ছেড়ে মথুরায় যাচ্ছি বলছে এই যে আমি যাচ্ছি কাল আমি আবার ফিরে আসবো বলছে তাহলে রাসলীলার কি হবে বলছে রাসলীলা তো আমি বৃন্দাবন ছাড়া কোথাও করবো না আর আমি বৃন্দাবন ছেড়ে এক কদম লড়ি না তুমি কি করো তুমি তো আমার ভক্ত তুমি আমার গুরু তুমি আমার সবকিছু আমি তোমাকে ছেড়ে আমি কোথায় যাবো আমি তোমাকে ছাড়া হব না তুমি কি করো আমি তো তোমাকে প্রেমের বলে স্বীকার করেছি তাই তুমি আমার কাছে একটু চেয়ে নাও তখন রাধারানী বলছে প্রভু গো আমার তোমার কাছে কিছু চাওয়া পাওয়ার নেই তাহলে তিনি স্বয়ং রাধা